সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স নিয়ে আজকে ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা কি দেখতে যাচ্ছি, চলো একটু দেখি। অনার্স চতুর্থ বর্ষের কোড 243603 এর যে কোর্সটা অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিক, সেটার উপরই আজকে আমি তোমাদেরকে একটি ক্লাস দেব। তো চলো ফার্স্টেই দেখে নেই যে আমাদের কি কি আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি। সেখানে ফার্স্টেই রয়েছে ক্লাস্টার স্যাম্পলিং রিভিউ, অর্থাৎ ক্লাস্টার স্যাম্পলিং তোমরা অলরেডি অন্যান্য বর্ষগুলোতে পড়ে ফেলেছো, তবু আমি ক্লাস্টার স্যাম্পলিং সম্পর্কে হালকা কিছুটা রিভিউ দিব, যেন তোমাদের আগের বিষয়টা মনে পড়ে যে হ্যাঁ আমরা কি পড়েছিলাম। তোমরা শুধু অন্যান্য বছর গুলাতে কেন, তোমরা দেখা গেছে এই ইয়ারও তোমাদের সিলেবাসে সম্ভবত আছে, এবং এই সংশ্লিষ্ট ক্লাস কিন্তু তোমাদের বর্তকৃত যিনি শিক্ষক আছেন তিনি কিন্তু তোমাদের এটার উপরে আউটলাইন অলরেডি হয়তো দিয়ে দিয়েছেন। তো আমি সেটার উপরেই কিছু হালকা রিভিউ দিয়ে তোমাদের কিছুটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আছে ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজ। এইটাই আমাদের মেইন ফোকাস আজকের ক্লাসে, ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজ। আচ্ছা, তো এটা আমরা দেখব। তারপরে আছে রিলেটেড প্রুফ, অর্থাৎ ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজের রিলেটেড কিছু প্রুফ আমরা আজকে পড়ব। তো ফর্মালিটি হিসেবে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমেই আসছে ক্লাস্টার স্যাম্পলিং রিভিউ। আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিং অলরেডি তোমরা পড়েছো, তো আমি একটু বলে দিচ্ছি যে ক্লাস্টার স্যাম্পলিং জিনিসটা কোনটা ছিল। ক্লাস্টার স্যাম্পলিং মূলত এক ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে আমাদের যে স্যাম্পলিং ইউনিটগুলো আছে সেগুলো এক একটি গ্রুপ অথবা কালেকশন অফ গ্রুপ বলতে পারো, বা কালেকশন অফ এলিমেন্টস বলতে পারো, বা গ্রুপ অফ এলিমেন্টস বলতে পারো। ঠিক আছে, সেই গ্রুপগুলা বা কালেকশনগুলা আমাদের এক একটা ক্লাস্টার নামে পরিচিত। অর্থাৎ আমরা যেই প্রবাবিলিটি স্যাম্পলিং এ স্যাম্পল হিসেবে এক একটা ক্লাস্টারকে সিলেক্ট করে থাকি, সেটাই ক্লাস্টার স্যাম্পলিং। আর ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে যে জিনিসটা খুব উল্লেখযোগ্য সেটা ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে যেই ক্লাস্টারগুলোকে আমরা স্যাম্পল হিসেবে নিই, প্রত্যেকটা ক্লাস্টারের যে এক একটা ইন্ডিভিজুয়াল ক্লাস্টারের অন্তর্গত যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিজেরা হেটারোজেনিয়াস, অর্থাৎ যে তাদের কমন বৈশিষ্ট্য তেমন ভাবে নেই। আর ক্লাস্টার টু ক্লাস্টার, অর্থাৎ এক ক্লাস্টার থেকে আরেক ক্লাস্টার, একটি থেকে আর একটি ক্লাস্টার থেকে আরেকটি ক্লাস্টার বিটুইন হোমোজেনিয়াস, অর্থাৎ ওরা একটা ক্লাস্টার আরেকটা ক্লাস্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু একটা ক্লাস্টার ভিতরে যে এলিমেন্ট গুলা আছে সেই এলিমেন্ট গুলা আরেকটা ক্লাস্টারের ভিতরে এলিমেন্ট গুলা যে ভিতরে আছে তারা হেটারোজিনিয়াস, তারা একই রকমের না। ঠিক আছে, কিন্তু একটা ক্লাস্টারের বৈশিষ্ট্যের সাথে আরেকটা ক্লাস্টারের বৈশিষ্ট্যে মিল থাকতে পারে, এবং এর জন্য বলা হয়েছে হোমোজিনিয়াস, অর্থাৎ ক্লাস্টারস আর উইদিন হেটারোজিনিয়াস বাট বিটুইন হোমোজিনিয়াস। আচ্ছা, তো আমরা যদি ক্লাস্টার স্যাম্পলিং এর কোনো একটি উদাহরণ বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন রিসার্চার যদি কোনো দেশে হাই স্কুল স্টুডেন্টদের একাডেমিক পারফরমেন্সের উপরে সার্ভে করতে চান, সেক্ষেত্রে উনি ক্লাস্টার স্যাম্পলিং ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে উনি পুরোটা পপুলেশনকে উনি কতগুলা সিটিতে ভাগ করবেন, যে সিটিগুলা এক একটা ক্লাস্টার। আচ্ছা, তো মোটামুটি আশা করি তোমাদের ক্লাস্টার স্যাম্পলিং এর মেইন ইস্যুটা মনে পড়ে গেছে। তো চলো চলে যাই এবার আমরা ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজ। এখানে আমি তোমাদেরকে একটি ডায়াগ্রামের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। প্রথম ছবিতেই আমরা এখানে একটি পপুলেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই পপুলেশনে বিভিন্ন বৈশিষ্ট্যের লোক আছে, এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলা এবং বোঝানোর জন্য এখানে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে, নীল,
খয়েরি, কালো এরকম করে বিভিন্ন কালার বোঝানো হয়েছে। অর্থাৎ এই পপুলেশনের মধ্যে যে এলিমেন্ট গুলা আছে এগুলা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে। তো এখান থেকে এই পপুলেশন থেকেই আমরা 3টা গ্রুপ বেছে নিয়েছি, যেখানে এটা হচ্ছে ফার্স্ট লাইনে হচ্ছে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড লাইনে হচ্ছে সেকেন্ড গ্রুপ এবং থার্ড লাইনে হচ্ছে থার্ড গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, ধরে নিচ্ছি যে আমরা যে কিছুক্ষণ আগে উদাহরণ হিসেবে বলেছিলাম যে একাডেমিক পারফরমেন্স, যে স্টুডেন্ট গুলা ছিল স্টুডেন্টদের একাডেমিক পারফরমেন্স, সেটার উদাহরণ হিসেবে যদি বলি তাহলে দেখো এখানে যে 3টি গ্রুপ আছে সেই 3টা গ্রুপ হচ্ছে সেক্ষেত্রে আমি পপুলেশনটাকে হচ্ছে 3টা সিটিতে ভাগ করতে পারি। ঠিক আছে? যেমন আমরা বলেছিলাম যে ক্লাস্টার নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে উনি কতগুলা ক্লাস্টারে ভাগ করে নিতে পারেন। সেক্ষেত্রে ক্লাস্টার হবে হচ্ছে সিটিগুলা। ঠিক আছে? একাডেমিক পারফরমেন্সের উপরে সার্ভে করার জন্য যে উদাহরণের কথাটা আমি বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ক্লাস্টার স্যাম্পলিং এ ক্লাস্টার গুলো হচ্ছে বিভিন্ন সিটিগুলা। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে এখানে আমার 3টা সিটি আছে। ফার্স্ট গ্রুপটা হচ্ছে সিটি 1, সেকেন্ড গ্রুপটা হচ্ছে সিটি 2 আর থার্ড গ্রুপটা হচ্ছে সিটি 3। এখানে দেখো আমি যখন ক্লাস্টার স্যাম্পলিং এর কথা প্রথমে বলেছিলাম হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস এর একটা কথা বলেছিলাম। এই ফাঁকে আমি এইখানটাতে হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যেমন এখানে ফার্স্ট যে গ্রুপটা আছে এটাকে আমি ধরে নিলাম এটা আমার ক্লাস্টার 1, এই সেকেন্ড যে গ্রুপটা আছে সেটা ধরে নিলাম আমি ক্লাস্টার 2 আর থার্ড যে গ্রুপটা আছে সেটা আমার ক্লাস্টার 3। এখানে প্রথম যে ক্লাস্টারটা আছে এটা হচ্ছে প্রথম সিটি, দ্বিতীয় যে ক্লাস্টারটা আছে এটা দ্বিতীয় সিটি এবং তৃতীয় যে ক্লাস্টারটা আছে এটা তৃতীয় সিটি ডিনোট করছে। তো এখানে দেখো এখানে এই যে গ্রুপগুলা অর্থাৎ এই যে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ অর্থাৎ ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 এরা কিন্তু এর একটা ক্লাস্টার আরেকটা ক্লাস্টারের সাথে কিন্তু হোমোজিনিয়াস। কিভাবে হোমোজিনিয়াস? যেমন ক্লাস্টার 1 কিন্তু আমার সিটি ডিনোট করছে, ক্লাস্টার 2ও কিন্তু আমার সিটি ডিনোট করছে এবং ক্লাস্টার 3ও কিন্তু সিটি ডিনোট করছে। অর্থাৎ এখানে হোমোজিনিটি দেখা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপই হচ্ছে সিটি। আচ্ছা, এইবার আরেকটা কথা যেটা বলেছিলাম উইদিন হেটারোজেনিয়াস, অর্থাৎ ভিতরে এক একটা ক্লাস্টারের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলা হচ্ছে সেরকম ভাবে মিল থাকবে না। তো দেখো আমার প্রথম যে সিটিটা ছিল বা ক্লাস্টার 1 যেটা আমার, সেটার ভিতরে কিন্তু আমি বিভিন্ন কালারের হচ্ছে বিভিন্ন কালারের কম্বিনেশন দিয়ে বোঝাতে চেয়েছি যে এদের মধ্যে হচ্ছে মিল কম বা মিল নেই বা হচ্ছে বিভিন্ন রকমের আছে। ঠিক আছে? অর্থাৎ হেটারোজিনিয়াস। তাহলে ক্লাস্টার স্যাম্পলিং এর যে মূল একটা বেসিস আমাদের ছিল যে উইদিন হেটারোজিনিয়াস বাট বিটুইন ক্লাস্টার হোমোজিনিয়াস, এটা আশা করি তোমাদের আরো একবার এখন ক্লিয়ার হয়েছে। যদি আগে ক্লিয়ার না হয়ে থাকে আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে, আর যাদের ক্লিয়ার ছিল তারা তো একটু রিভিউ করে নিবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে দেখো ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 যে 3টা ক্লাস্টার আছে, 3টা ক্লাস্টারের সাইজ কিন্তু সেম না। দেখো প্রথম ক্লাস্টারের সাইজ যা ছিল সেকেন্ড আর থার্ড ক্লাস্টারের সাইজ কিন্তু সেরকম না। এখানে আমরা এই 3টা ক্লাস্টারের মধ্য থেকে হচ্ছে এখন স্যাম্পল কালেক্ট করব। ধরে নিলাম যে আমি ক্লাস্টার 1 নিলাম এবং ক্লাস্টার 3 নিলাম, এইভাবে নিয়ে হচ্ছে এই স্যাম্পলিং ইউনিট ক্লাস্টার 1 আমার একটা স্যাম্পলিং ইউনিট, ক্লাস্টার 3 আবার আরেকটা স্যাম্পলিং ইউনিট, এই দুইটা স্যাম্পলিং ইউনিট নিয়ে আমি আমার স্যাম্পলকে গঠন করলাম। ঠিক আছে? কিন্তু এই যে ক্লাস্টার 1 আর ক্লাস্টার 3 দুইটা হচ্ছে যে দুইটা স্যাম্পলিং ইউনিট নিয়ে যে আমি হচ্ছে আমার স্যাম্পলটা গঠন করলাম, এখানে কিন্তু আমার ক্লাস্টারের সাইজগুলা কিন্তু সেম না। তোমরা ছবি দেখে নিশ্চয়ই সেটা স্পষ্ট বুঝতে পারছো যে ক্লাস্টার সাইজ আর নট ইকুয়াল। এটাই হচ্ছে মূলত হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজ। আচ্ছা, তো আশা করি মোটামুটি তোমরা মূল যে ভিত্তিটা সেটা বুঝতে পেরেছো। তো চলে যাচ্ছি আমরা পরের টপিকে। ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা কিছু নোটেশন ইউজ করে থাকি। এখানে আমি অ্যাট এ গ্ল্যান্স সাধারণত বিভিন্ন জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে যেই নোটেশন গুলা ব্যবহার হয়ে থাকে এখানে আমি সেই নোটেশন গুলা তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাট এ গ্ল্যান্স দেখো তোমরা এখানে ক্যাপিটাল এন হচ্ছে দ্য নাম্বার অফ ক্লাস্টার্স ইন দ্য পপুলেশন, স্মল এন হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার্স সিলেক্টেড ইন এ সিম্পল র্যান্ডম স্যাম্পল, MI হচ্ছে the number of
এলিমেন্টস ইন ক্লাস্টার আইতম ক্লাস্টারে হচ্ছে এলিমেন্টের সংখ্যা, small mi হচ্ছে the number of elements selected, the number of elements selected in a sample, simple random sample from cluster I. m যেটা হচ্ছে সামেশন অফ mi i equal to 1 up to n, অর্থাৎ সামেশনটা হচ্ছে তোমার হচ্ছে i equal to 1 থেকে ক্যাপিটাল n পর্যন্ত হবে, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পপুলেশন। ক্যাপিটাল m বার ইকুয়াল টু m বাই n, যেটা হচ্ছে দ্য এভারেজ ক্লাস্টার সাইজ ফর দ্য পপুলেশন। তারপরে আছে স্মল yi, যেখানে যেটা নির্দেশ করবে jth অবজারভেশন ইন দ্য স্যাম্পল ফ্রম i ক্লাস্টার, অর্থাৎ i তম ক্লাস্টারের যেতম এলিমেন্ট বা অবজারভেশন, ঠিক আছে। তারপরে yi বার 1 বাই mi ইকুয়াল টু হচ্ছে সামেশন yij, যেখানে আমার সামেশনটা হবে j এর উপরে, অর্থাৎ j এর উপর সাম করব j ইকুয়াল টু 1 up to mi, the sample mean for the i cluster, অর্থাৎ i তম ক্লাস্টারের জন্য স্যাম্পল মিন। তো নোটেশন গুলা মোটামুটি আমরা দেখে ফেললাম। এই নোটেশন গুলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বইগুলোতে ব্যবহার করা হয়, রেফারেন্স বুকগুলোতে, কিন্তু এছাড়াও হয়তো একটু কিছুটা এদিক সেদিক থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা যেটা পড়বে, যে বই ফলো করবে, সেখান থেকেই হচ্ছে সেই নোটেশন গুলা ব্যবহার করার চেষ্টা করবে। তো আসো এবার আমরা চলে যাই ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজ রিলেটেড কিছু প্রুফে। তো প্রথমেই আমরা যেই প্রমাণটি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আসো আমরা দেখি কি লেখা আছে। if a cluster sample is selected from a population with unequal cluster sizes, then show that sample mean yc1 bar equal to capital N, এখানে হচ্ছে স্যাম্পল মিনটা আমি এখানে ডিফাইন করে লিখে দিয়েছি, ওই স্যাম্পল মিন ইজ এ আনবায়াসড এস্টিমেটর অফ পপুলেশন মিন ক্যাপিটাল y বার। দা আর হচ্ছে সেক্ষেত্রে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা হবে এটা, এখানে ভ্যারিয়েন্সটা যে এটা হবে, আর yc1 বার এটা যে ক্যাপিটাল y বার এর আনবায়াসড এস্টিমেট হবে, সেটাই হচ্ছে আমরা এখানে প্রুফ করার চেষ্টা করব। এক্ষেত্রে দেখো c1 আমরা ব্যবহার করেছি, c1 হচ্ছে ক্লাস্টার 1, ঠিক আছে। তো চলো আমরা প্রমাণে চলে যাই। তো দেখো প্রমাণের প্রথমেই আমরা স্মল yc1 বারের যে সূত্রটি আছে সেটা দিয়ে শুরু করেছি। 1 বাই n m ক্যাপিটাল M বার সামেশন i ইকুয়াল টু j2 আপ টু n mi yi বার, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস্টারের জন্য মিনের যে সূত্র, সেই সূত্রটি, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখানে এটার এক্সপেকটেশন নিব। আমরা জানি যে আনবায়াসনেস প্রমাণ করার জন্য আমরা যে জিনিসটাকে আনবায়াস দেখাতে চাই তার হচ্ছে মূলত হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন নিয়ে থাকি, এবং নেওয়ার পর যেটা পপুলেশন হচ্ছে মিন যেটা, সেটা যদি আমার এক্সপেকটেশন স্যাম্পল মিনের এক্সপেকটেশন নিয়ে যদি আমি পপুলেশন মিন পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ওই স্যাম্পল মিনটা আনবায়াসড এস্টিমেট অফ ওই পপুলেশন মিন। তো এখানে আমরা ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রেও হচ্ছে একই কাজ করব। সেক্ষেত্রে দেখো এখানে জাস্ট কিছুই না, তোমাদের হচ্ছে সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। ক্লাস্টার স্যাম্পলিং এর জন্য বরাদ্দের যে সূত্রগুলো আছে সেগুলোই হচ্ছে এখানে বসে যাবে, আর কিছুই না। তো দেখো এক্সপেকটেশন অফ yc1 বার, এটাকে যদি আমরা সূত্রে ভাঙি, তাহলে আমরা 1 বাই n ক্যাপিটাল M বার সামেশন i ইকুয়াল টু 1 টপ টু n এক্সপেকটেশন অফ mi ক্যাপিটাল yi বার, এটা পেয়ে যাই। তো ঠিক আছে, এখন যদি আমি এক্সপেকটেশনের সূত্রটা হচ্ছে ভাঙি, আর হচ্ছে এই ক্যাপিটাল N যদি আমি বাড়তি এনে থাকি, তাহলে একটা সাম এনে দিয়েছি, যেন আমার এই সামকে ভাঙলে কিন্তু আমার ক্যাপিটাল এনই আসে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এক্সপেকটেশন সূত্রটা ভেঙে তারপরে হচ্ছে কিছুটা কাটাকাটি করে আমরা হচ্ছে যে ফর্মটা পাই সেটা হচ্ছে ক্যাপিটাল y বারেরই হচ্ছে চলে আসে। যে চেহারাটা বা যে ফর্মটা আমরা পাই সেটা হচ্ছে পপুলেশন মিনেরই হচ্ছে ফর্ম, পপুলেশন মিনেরই হচ্ছে কি বলবো, এটা যে সূত্র আর কি, সেই সূত্রেরই হচ্ছে রিপ্রেজেন্ট করছে, তাই আমরা এটা সমান সমান ক্যাপিটাল y বার লিখতে পারি। তাই আমরা এখন বলতে পারি যে yc1 বার ইজ আনবায়াসড এস্টিমেট অফ ক্যাপিটাল y বার। এবার আমরা চলে যাচ্ছি প্রমাণের সেকেন্ড পোর্শনে, অর্থাৎ এই যে এখানে দ্য ভ্যারিয়েন্সিস, এই যে ভ্যারিয়েন্স যেটা লিখেছিলাম যে ভ্যারিয়েন্স অফ yc1 বার সমান সমান এটা আসবে, আমরা এখন ভ্যারিয়েন্স অফ yc1 বার এখানে সূত্র অ্যাপ্লাই করে দেখবো যে আমার এই ফর্মটা আসে কিনা, ঠিক আছে। তো চলো দেখি।
তো প্রথমেই ভ্যারিয়েন্স অফ y(c1 bar) আমরা জানি যে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্রকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ x মাইনাস x বার তার স্কয়ার, এটা হচ্ছে আমরা সূত্র জানি। তো সেই সূত্র অনুসারে এখানে x এর জায়গায় আছে ক্যাপিটাল স্মল y(c1 bar), তো এটাকে x হিসেবে ব্যবহার করে হচ্ছে এক্সপেকটেশন অফ x মাইনাস x বার হোল স্কয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে সূত্রটা ফার্স্টে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে আমি কিছুই তেমন করিনি, যে y(c1 bar), ঠিক আছে, এটার যে সূত্রটা আছে, এই যে ফার্স্ট লাইনে যে সূত্রটা আমরা লিখেছিলাম উইকেট দিয়ে, এখানে y(c1 bar) হচ্ছে সেই সূত্রটাই আমরা হচ্ছে বসিয়ে দিয়েছি, মাইনাস ক্যাপিটাল y বার এটার মধ্যেই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এখন আমি কি করব, যে এই পুরো জায়গাটা থেকে আমি স্মল এন কমন নিব। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে পুরো অংশটা থেকে 1/n কমন নিব। আমি যদি এখানে 1/n কমন নিয়ে নিই, তাহলে দেখো কি আসে, এখানে যদি এই যে ফার্স্ট যে পোর্শনটা আছে এখানে 1/n কমন নিলে হচ্ছে, এই যে 1/n কমন নিলে এই অংশটুকু থাকে mi ক্যাপিটাল yi বার বাই m বার, এটা থাকে। আর এখান থেকে যদি আমি 1/n কমন নেই, এখানে যেহেতু 1/n নাই, n এখানে নাই, তাই আমি এখানে করব কি হচ্ছে, এখানে একটা স্মল n এক্সট্রা দিয়ে নিব। যদি আমরা দিয়ে নিই তাহলে হচ্ছে কিন্তু এখান থেকে যদি আমি 1/n কমন নিই, n জাস্ট বসিয়ে দিলে সেক্ষেত্রে আমার হচ্ছে মিনিমাইজ হয়ে যাচ্ছে, যেটা আমি ভাগ করছি সেটা গুণ হয়ে মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এই পুরো জায়গাটা থেকে 1/n কমন নিলে হচ্ছে, এটাকে যদি আমি আবার বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, যেহেতু পুরো জায়গাটার উপর একটা স্কয়ার ছিল, তাই সেক্ষেত্রে 1/n টা স্কয়ার হয়ে 1/n স্কয়ার হয়ে যাবে। n স্কয়ার হয়ে হচ্ছে যে বাকি জিনিস যেটুকু ছিল সেটুকু রয়ে গেল। এরপরে আসো আমরা কি করব, এরপরে হচ্ছে এই যে এখানে আমরা সাম দিয়েছি i = 1 to up to n, এই ফর্মটাকে এই i এর মান 1 2 3 4 এরকম করে করে n পর্যন্ত বসালে সিরিজটা আমার কেমন আসে, এরপরে আমরা সেটাই করব। তো চলো দেখি। এই যে দেখো এখানে আমি হচ্ছে y এর সাথে যে i ছিল, i এর মান 1 2 n পর্যন্ত বসিয়ে দেখেছি যে আমার ফর্মটা এরকম আসছে। আচ্ছা, তো এরকম আসার পরে এই পুরো সিরিজটাকে আমরা সংক্ষেপে ইজিলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেটা অনুসারে এই ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। তো হচ্ছে আমরা লিখে ফেললাম। লিখে এরপরে আমরা কি করছি দেখো, যে আমরা এস স্কোয়ারের যে সূত্রটা আছে, এস স্কোয়ারের সেই সূত্রের আকারে আনার চেষ্টা করব। এখান থেকে এই যে আমার এই অংশটা আছে, ঠিক আছে, এটা কিন্তু এটা যদি 1/N-1 দিয়ে গুণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এস স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রের সাথে কিন্তু আমার মিলে যাচ্ছে। তাই আমি এখানে হচ্ছে এস স্কোয়ার বিসি এটা হচ্ছে আমি লিখতে পারছি। তো হচ্ছে এটা লিখে ফেললাম, আর এই বাকি যে অংশটা আছে এটাকে আমি এস স্কোয়ার বিসি বাই ক্যাপিটালে লিখে ফেললাম। তো হয়ে গেল যে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা মূলত এই ইকুয়েশন থেকে পরবর্তী ইকুয়েশনটা এস স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রটারই হচ্ছে এখান থেকে সংক্ষেপে হচ্ছে আমি এস স্কোয়ার বিসি লিখে দিয়েছি। আচ্ছা, এর পরের লাইনে চলে যাচ্ছি। দেখো এখন আমরা কি করব, এখন আমরা আগে যে লাইনটা ছিল সেখানে এই যে সামেশন n এর উপরে i = 1 to n ছিল যে সাম, এই সামটাকে আমি ভেঙে দিব। যদি আমি ভেঙে দেই সেক্ষেত্রে কিন্তু আমার স্মল n চলে আসে। আর বাকি ডান পাশের যে অংশটা ছিল, অর্থাৎ এই যে দেখো এখানে সাম ছিল i not equal যে ডাবল সাম ছিল, এইটাকে যদি আমরা হচ্ছে একটু ভেঙে লিখি তাহলে সেক্ষেত্রে আমার আসবে n × 8 - 1, আর বাকি যা ছিল সেটা ঠিকই আছে, আর কোনো চেঞ্জ নাই। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো n আছে, এখানেও n আছে, আমরা কি করব, এই nটা হচ্ছে কমন নিয়ে নেব। যদি আমি কমন নিয়ে নিই এবং সেটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে n আর n স্কোয়ারে কাটাকাটি গিয়ে শুধুমাত্র 1/n থাকছে। আর এই ভিতরের জায়গাটাতে যদি আমি লসাগু করি, লসাগুতে ডিনোমিনেটর হিসেবে ক্যাপিটাল n আসছে, আর এখানে n তো আগেই চলে গেছে। আর এখান থেকে যদি আমি এস স্কোয়ার বিসিটাই, এই যে এস স্কোয়ার বিসিটা কমন নিয়ে নিই তাহলে আমার আলটিমেটলি আসছে n-1 মাইনাস n-1, আর মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গিয়ে যে n+1 হয়েছে, তাহলে ক্যাপিটাল n-1 মাইনাস n+1।
আচ্ছা, এটা গেল। তো এখন কাটাকাটি করে হচ্ছে এই যে এই অংশটা এটা যা ছিল সেটা তো আছে, আর এখানে কাটাকাটি করে আমার এসছে ক্যাপিটাল এন মাইনাস এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। আচ্ছা, এখন দেখো এখানে যদি আমি এন বাই এন মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন করি, তাহলে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এটা ভাগ করলে হয়ে যায় 1, আর মাইনাস স্মল এন বাই ক্যাপিটাল এন এটাকে হচ্ছে আমরা লিখতে পারি এফ, অর্থাৎ মানে হচ্ছে স্মল এন বাই ক্যাপিটাল এন এটা হচ্ছে এফ। আচ্ছা, ঠিক আছে গেল। আর হচ্ছে এই যে নিচে স্মল এনটা আছে এটা হচ্ছে এই পাশে লিখে ফেললাম, আর বাকি ছিল এস স্কোয়ার বিসি এই লিখে ফেললাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েন্সের ফর্মুলা আমরা যেটা চেয়েছিলাম যে ইকুয়েশন হচ্ছে সূত্র বসিয়ে ইকুয়েট করে আমাদের যেই ফর্মুলাটা আসার কথা সেটাই কিন্তু চলে এসেছে। এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং উইথ আনইকুয়াল ক্লাস্টার সাইজের জন্য হচ্ছে ক্লাস্টার 1 এর জন্য ভ্যারিয়েন্স। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রমাণে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে দেখো প্রথমেই দেখি স্টেটমেন্টে কি বলা আছে। If a cluster sample is selected from a population with unequal cluster size, then show that sample mean y(c2 bar) is a bias estimate of population mean and the bias along with the variance are হচ্ছে বায়াসের হচ্ছে ফর্মুলাটা হবে এটা, হচ্ছে বায়াসের মানে ফর্মটা আসবে এটা, আর ভ্যারিয়েন্সের ফর্ম আসবে এটা। এখানে আমার হচ্ছে বায়াসনেস দেখাতে হবে, বায়াসের পরিমাণটা বের করতে হবে, আর হচ্ছে ভ্যারিয়েন্সটা বের করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ক্লাস্টার 2 ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে বায়াস এস্টিমেট। ঠিক আছে, তো আসো এবার আমরা প্রমাণটা দেখে ফেলি। প্রথমেই y(c2 বারের যে সূত্র আছে আমি সেটা লিখে ফেললাম 1/n সামেশন i ইকুয়াল টু 1 টু আপ টু স্মল n ক্যাপিটাল yi বার, যেটাকে আমি এইভাবেও লিখতে পারি। আচ্ছা হলো, তো এখন এই ইকুয়েশনটাতে উভয় পাশে আমি হচ্ছে এক্সপেকটেশন নিব, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু নিব। তাহলে উভয় পাশে এক্সপেকটেশন নিলাম। এক্সপেকটেশন নেওয়ার পরে এখন আমি কি করব, যে এক্সপেকটেশনের সূত্র ভাঙবো। সেক্ষেত্রে এই যে সামেশন এন এটাকে যদি আমি হচ্ছে ভেঙে ফেলি তাহলে ক্যাপিটাল না আর এই ক্যাপিটাল কাটাকাটিকে আলটিমেটলি আমার হচ্ছে আগের চেহারা থেকে যায়, আর শুধুমাত্র এক্সপেকটেশনের সূত্রে ভেঙে হচ্ছে আমরা এটা লিখে ফেললাম, এই লাইন থেকে এই লাইনটা লিখে ফেললাম। এবার আসো দেখি কি করা যায়। এবার আমরা করব কি, এই যে স্মল এন এর যে রেঞ্জটা আছে i ইকুয়াল টু 1 টু স্মল এন, এই রেঞ্জটা আমি ভেঙে সরাসরি এন লিখে ফেলবো, আর বাকি এই যে অংশটুকু ছিল এটা যেমন ছিল তেমনই থাকবে। এখন এইটা হচ্ছে এখানে আমার এই এন এন কাটা যাওয়ার পরে যে চেহারাটা আমার থাকছে সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এন বারের সূত্র, যেটা কিনা আমার ক্যাপিটাল ওয়াই বারের সূত্রের সাথে মিলছে না। অর্থাৎ এই এক্সপেকটেশন অফ y(c2 bar) এটা সমান সমান আমি ক্যাপিটাল ওয়াই বার লিখতে পারছি না। যেহেতু আমি এটা লিখতে পারছি না তাই এখানে আমার বলতে হচ্ছে y(c2 bar) is an biased estimate of হচ্ছে পপুলেশন মিন ক্যাপিটাল ওয়াই বার। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি বায়াসড এস্টিমেট। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো হচ্ছে বায়াসনেস আমার প্রমাণ হয়ে গেছে। এবার আমরা দেখবো আমাদের বায়াসের পরিমাণটা কতটুকু। আচ্ছা এসো দেখি, বায়াস অফ y(c2 bar) এটাকে আমরা সূত্রানুসারে ভেঙে লিখতে পারি এক্সপেকটেশন অফ y(c2 bar) মাইনাস ক্যাপিটাল ওয়াই বার। এখন আমরা কি করব, যে এক্সপেকটেশন অফ y(c2 bar) এইটা সূত্র হচ্ছে ভেঙে সূত্রটা লিখবো, আর ক্যাপিটাল ওয়াই বারের যে সূত্রটা আছে সেই সূত্রটাও হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার পরে এখন আমরা কি করব, 1/N m বার এই জিনিসটুকু কমন নেব। এখন যদি এই জিনিসটুকু কমন নেই তাহলে এখানে এইটা যেটুকু আছে সেটা কিন্তু সেম থাকবে, কিন্তু এখানে কিছুটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, 1/n এখান থেকে তো কমন যায়, কিন্তু ক্যাপিটাল 1/M বার কিন্তু আমি কমন নিলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমার ক্যাপিটাল এম বার নাই, তাই আমি একটা এক্সট্রা এম বার এখানে অ্যাড করে দিয়েছি মিনিমাইজ করার জন্য, যেন যা ছিল তাই থাকে। আর এই বাকি যে অংশটা আছে অর্থাৎ যে এই অংশটা সেইটা সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে yi বার। আচ্ছা, তো এবার চলে আসো পরবর্তী লাইনে দেখি আমরা কি করলাম। এখন আমি এই ভিতর থেকে মাইনাস mi কমন নিব। সরি আমি একটু মাইনাস এমআই না, মাইনাস ক্যাপিটাল ওয়াই বার কমন নিব। ঠিক আছে,
তো হচ্ছে মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, আর এখানে ওয়াই আই বার যদি আমি কমন নিই তাহলে তাহলে আমার এই মাইনাস ওয়াই আই বার যদি কমন নিই, মাইনাস কমন নিলে অবশ্যই প্রথমে এটা আসবে, অর্থাৎ এম আই মাইনাস এম বার। যদি আমি শুধু হচ্ছে মাইনাস ওয়াই আই বার কমন না নিয়ে হচ্ছে শুধু ওয়াই আই বার কমন নিতাম, মাইনাসটা যদি না থাকতো তাহলে আমার কি হতো, এম বার মাইনাস এম আই। কিন্তু এখানে আমি কমন নিচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই আই বার। যেহেতু মাইনাস ওয়াই আই বার কমন নিয়েছি তাই আমার এসছে ক্যাপিটাল এম আই মাইনাস ক্যাপিটাল এম বার। আচ্ছা, তো কমন নেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে 1/m বার এটা আছে, আর উপরে বাকি যে অংশটুকু অর্থাৎ 1/n ইন্টু সামেশন ক্যাপিটাল ওয়াই আই বার ব্র্যাকেটে এম আই মাইনাস ক্যাপিটাল এম বার, এই পুরো অংশটা 1/n ইন্টু এটা পুরোটাই কিন্তু আমার কোভ্যারিয়েন্সের সূত্র। কার কার কোভ্যারিয়েন্সের সূত্র? ক্যাপিটাল ওয়াই আই বার এবং হচ্ছে ক্যাপিটাল এম আই এর কোভ্যারিয়েন্সের সূত্র। তো আমি সরাসরি লিখে ফেললাম কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই আই বার ইন্টু এম আই। তো হলো এটা, এই হলো হচ্ছে আমার বায়াসের পরিমাণ। এবার আমরা চলে যাব ভ্যারিয়েন্সে। ভ্যারিয়েন্সে এখানে আমি খুব বেশি ডিটেল করিনি, কারণ ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কিভাবে আসে এটা অলরেডি আমি প্রথম স্লাইডে কিন্তু দেখিয়েছি। প্রথম স্লাইডে বলতে হচ্ছে প্রুফ ওয়ানে হচ্ছে কিছুটা আমি দেখি, যেহেতু আমি অনেকখানি ডিটেল দেখিয়েছি তাই এখানে অতটা ডিটেল না দেখিয়ে জাস্ট দেখো আমি সংক্ষেপে এটা বিষয়টা বলে দিচ্ছি যে ভ্যারিয়েন্স অফ ওয়াই সি টু বার এটা হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই সি টু বার মাইনাস ক্যাপিটাল, দুঃখিত, ক্যাপিটাল ওয়াই এন বার হোল স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমি কয়েকটা স্টেপের পরে 1 মাইনাস এফ বাই এন সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই বার মাইনাস ক্যাপিটাল ওয়াই এন বার হোল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এন মাইনাস 1 লিখতে পারি। তোমরা আগের পূর্ববর্তী যে স্লাইড আছে সেই স্লাইডে গিয়ে বা হচ্ছে আগে যে প্রুফ করেছি সেখানে হচ্ছে এটা কিভাবে এসেছে একবার যেহেতু দেখিয়েছি সেখান থেকে চাইলে একবার দেখে নিতে পারো। তো 1 মাইনাস এফ বাই এন এটা থেকে যাচ্ছে, আর এই যে বাকি যে অংশটুকু এই অংশটুকু কিন্তু আমার এস স্কোয়ার বিসি টু এর সূত্র। ঠিক আছে, তো এর পরিবর্তে এই অংশটার পরিবর্তে আমি এস স্কোয়ার বিসি টু ব্যবহার করেছি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ক্লাসটা হচ্ছে শোনার জন্য। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো। তো এখন করোনা পরিস্থিতি যেহেতু ডে বাই ডে অবনতি হচ্ছে বা করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তোমরা অবশ্যই সতর্ক থাকবে এবং যেসব স্বাস্থ্যবিধি আছে সেগুলা সুন্দরভাবে মেনে চলবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।